আপনি যে চান সাংবাদিকের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান, বলেন। জি, চা যারা বিড়িখোর, নেশাখোরের কথা বাদ দিলাম, যারা বিড়িখোর, এখন তো বর্তমানে বাংলাদেশের সর্বত্র এলাকায় সব কিছুর মাল সামানের দাম বাড়ছে। তো যারা বিড়িখোর তাদের কি হবে? বিড়িরও তো দাম বাড়বে, তাই না? আমার এই প্রশ্নের উত্তরটা দিন। ধন্যবাদ যে এই প্রশ্নটা করেছে। যারা বিড়িখোর তাদের বিড়ির দাম বাড়লে বা তাদের স্বাস্থ্যগত ঝুঁকি বাড়বে, তাদের নেশা, আসলে নেশা জাতীয় জিনিস এক ধরনের বিড়িও পড়ে। তারপরও এই বিড়ি কিন্তু আপনারা হয়তো জানবেন, বিভিন্ন ইতিহাস ঘাটলে পাবেন, জার্মান নামে একটা দেশ আছে। এই দেশের একজন শাসক ছিল, নাম হিটলার, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ছিল। তিনি যখন রাষ্ট্র পরিচালনা করছিলেন তখন কিন্তু এই বিড়ি একদম নির্মূল করে দিয়েছিলেন। কারণ এই বিড়ি অত্যন্ত ভয়াবহ এবং ঝুঁকিপূর্ণ, এবং বিভিন্ন রোগ মানুষের যেমন অর্থ যেমন যায়, একই সাথে তাদের ক্যান্সারের ঝুঁকিপূর্ণ থেকে যায়। কিন্তু আমাদের বাংলাদেশে এই বিড়ি কোম্পানি কখনোই তুলে দেওয়া সম্ভব না। কারণ এই যদি বিড়ি ফ্যাক্টরি তুলে দেয়, মানুষ যদি না মরে, কারণ বাংলাদেশের রাজনীতিটাই হলো মানুষের উপর রাজনীতি, মানুষ মারার রাজনীতি। কারণ এই মানুষ যদি না মরে, তাহলে তো সরকার ক্ষমতায় আসতে পারবে না। তারেক রহমান কি পারতো? মানুষ যদি না মরতো সরকার ক্ষমতায় আসতে পারতো না। এই বিড়িও এক ধরনের হাতিয়ার। এগুলো অর্থনৈতিক অনেক লেনদেন, হিসেব কার্যক্রম আছে, যার কারণে এই বিড়ি কখনোই দামও কমাতে পারবে না এবং বিড়ি একদম নির্মূল করতেও পারবে না। অতএব বিড়ি একটি স্বাস্থ্যগত ঝুঁকিপূর্ণ, তো এটা সবাই জানে, তারপরও বিড়িটা খাবে। একমাত্র হিটলারের মতন শাসন দরকার, তাহলে মানুষের জীবনযাপন উন্নত হবে, মানুষ ভালো পর্যায়ে থাকবে। প্যাকেট বিড়ি জ্বালায় ব্যক্তি আবার বিড়ি